ভিডিও শুরুতে আমার কয়েকটা কথা একটু শুনবেন। হ্যাঁ, আমি বেশি সময় নিব না, ১টা মিনিট হয়তো বা সময় লাগবে। দেখেন, আমরা ভিডিও করি, গ্রামে ভিডিও করি, পারিবারিক ভিডিও করি। আপনারা অনেক প্রশ্ন করেন। প্রশ্ন করছেন আমার বউকে, আব্রাহিমের মাকে, উত্তর দেই নাই। সেটা আপনাদের ভালো লাগে না। এরপর অনেক জোরাজুরির পরে, অনেক কমেন্টের পরে বললাম যে আমার বউকে, আব্রাহিমের মাকে। এখন বলছি, এটাও আপনাদের ভালো লাগতেছে না। মসজিদে নামাজ পড়ি, আজান দেই, এটা আপনাদের ভালো লাগে না। কোনো টাকা পয়সা দান করলে সেটা মানুষকে দেখাই করি না, আপনাদের দেখাই না, সেটাও আপনাদের ভালো লাগে না। আবার যদি ভিডিও করতে চাই, বলি যে দেখাবো, সেটাও আপনাদের ভালো লাগে না। আর এখন দেখি কিছু মানুষ কমেন্ট করতেছে যে দেখ, তোর তোর ভিডিওতে তোরে কেউ পছন্দ করে না, তোর ভিডিও কারো পছন্দ হয় না, তোর ভিডিওতে সবাই নেগেটিভ কমেন্ট করে, পজিটিভ কেউ বলে না। তাহলে কি আসলেই আপনারা আমার ভিডিও পছন্দ করেন না? মানে আজান দেই, সেটা খারাপ বলেন, যে আজান দেওয়াতে ভিডিও করো কেন? তা আজান দিয়ে ভিডিও করবো না, তাহলে কি ভিডিও করব? নাচ গানের ভিডিও করব? এখন আমি আপনাদের সামনে এত খারাপ হয়ে গেলাম? যদি বলেন না ভাই, আপনি যে ভিডিও করেন সেটা পছন্দ করি, সুলতান বাবা তোমরা যে ভিডিও করো পছন্দ করি, যদি এরকম আঙ্কেল আন্টি কেউ থেকে থাকেন, তাহলে একটু কমেন্ট করবেন আজকের ভিডিওতে সবাই, যারা আমাদের ভালোবাসেন বা ভালো লাগে আমাদের ভিডিওগুলা। প্রত্যেক মানুষ একটা করে কমেন্ট করবেন যে তোমাদের ভিডিও খুব ভালো লাগে। যদি না করেন তাহলে বুঝবো যে আসলে আমি যেগুলো করতেছি এগুলো ঠিক না। মানুষ, অন্য অন্য ব্লগার, অন্য অন্য ইউটিউবাররা যেরকম করে ওটাই হচ্ছে ঠিক, আর আমি ওটাই করবো। যদি আপনারা আমার পক্ষে না থাকেন, তা আপনারা যদি পক্ষে না থাকেন, তাহলে দেখেন ভিডিও বানাই আপনাদের জন্য। এখন আপনারাই পক্ষে না থাকলে তাহলে আমি কিসের জন্য ভিডিও বানাবো, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা, নুজান কই, এদিকে আও। ও বাবা, দুষ্টুম করে না রে। আব্রাহিমের যে সিঙ্গারা আছে, সিঙ্গারা খাই ফেলছে, এখন আবার চাইতেছে। কম কন। এইখানে দেখেন, এইখানে লাল শাক হয়েছে কেমন জানেন? এখানে লাল শাক করার একটা রহস্য আছে। আমরা দেখবো, দাঁড়াও 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 দাঁড়াও, দূরে মারবা বাবা, দূরে মারবা। দেখি আব্রাহিম কত দূরে, জোরে মারতে হবে। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে। মাশাল্লাহ। আবার মারো, আবার বিসমিল্লাহ বলে মারো। মাশাল্লাহ। এই দেখেন, এখানে হচ্ছে আমরা লাল শাক লাগাইছিলাম, কিন্তু লাল শাক লাগাই আমি একবারে মানে অতিরিক্ত ই করে ফেলছি, মানে ঘন লাগাই ফেলছি। আহ, এই দেখেন। হুম। তো নুরজান বলতেছে যেহেতু ঘন লাগাই ফেলছি, আর এখানে কোনো সার দেই নাই, হ্যাঁ একটা ভুল করে ফেলছি। সার দেই নাই বলতে একেবারে ওই যে ই সার, যেটা জৈব সার, গোবর, সেটাও দেই নাই। হ্যাঁ, এটা একটা বড় ভুল। তো জন্য বড় হইতেছে না। তো নুরজান বলতে যেগুলো বড় হয়েছে এগুলো আগে খেয়ে ফেলি, তাহলে হচ্ছে ওরাও একটু জায়গা পাবে, কারণ যেহেতু ঘন হয়ে গেছে অনেক বেশি। হ্যাঁ, এই জন্য আজকে খাবো ইনশাল্লাহ। এমনিতে নুরজান কি ভাঙ্গে উড়ায় না কি করে? তাহলে এরকম করতা হইয়া, টেঙ্গি ছেড়ে উড়ুক, তুমি করো। সব জায়গায় দেখা ফাঁকা করে ফেলাই না, বুঝছো? হ্যাঁ, টেঙ্গি ছাড়ুক, মানে তাহলে যেন আবার ডগা ছাড়তে পারে আর কি। হ্যাঁ, এই জন্য। কিন্তু তাইলে তো আবার মানে যেখান থেকে বেশি ঘন হয়েছে ওখান থেকে উঠে গেলাম গুড়া থেকে, ঠিক আছে? আর যেখান থেকে ঘন না, ওই জায়গার থেকে হচ্ছে ভাঙে ফেলবা। হুম। এই দেখেন, এখান থেকে অনেক বড় আছে, এদের ঘনও আছে মোটামুটি। তো কিছু উঠে ফেলি। আমি আপনাদেরকে বলছিলাম, কিন্তু আপনাদের হয়তো খেয়াল আছে, যে আমি আসলে মোটামুটি সব সবজি শাকই লাগাইছি, কিন্তু একটা পর একটা দেখতে পাবেন ইনশাল্লাহ। এটা আরো আগে দেখাইতাম, কিন্তু দেখি বড় হইতেছে না। বড় হবে কেমনে? কোনো সার দেই নেই। হ্যাঁ, আর সার দিয়ে তো, সার তো খাওয়া কতটা ক্ষতি করে জানেনি। কিন্তু জৈব সারটা না দেওয়াটা আমার ভুল হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে খেয়াল ছিল না যে জৈব সার দেওয়া লাগবে। ও বাবা, তোমার এত বড় সাহস হলো কোথা থেকে বাবা? হ্যাঁ, ভাত প্রায় হয়ে গেছে। বাবা বসো।
একটা রুই মাছ আনছি। রুই মাছ এটা নাকি বুঝলে গেছি খাইছে তো? না কাতল না, রুই মাছই। রুই তো, হ্যাঁ। আল্লাহ, কি যে হয়েছে ভাই, বয়স হয়েছে, বড় হইতে পারিনি এখনো। কোথায় যাচ্ছ বাবা? কম্পিউটারে যাও, কম্পিউটারে যাও। ছাইগুলো সুন্দর। কি ছাই এত পরিষ্কার ছাই পাইলে কই? ওরে বাবা, মুই করে আদা দিতেছে। এখন আমরা দেখবো যে আমাদের যে এই বটি আসলে দাঁড় কেমন। হ্যাঁ, কারণ নতুন সব সময় কষ্ট হয়েছে। বিসমিল্লাহ করে কাটো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না নুজন? কারণ এর আগের যে বটি ছিল আমাদের, ওটাতে কি বলবো, ওটাতে কি কষ্ট হয়েছে ওটা আসলে আপনারাও দেখছেন কিছু, সব তো দেখাইও নাই, কারণ আপনাদের রাগ উঠতো আমার প্রতি নুরজানের এত কষ্ট করে। আসলে নুরজানও বলে নাই যে একটা বটি কিনতে হবে। নুরজান খালি বারবার বলছে একটা কথা, যে ছোট্ট একটা বটি কেনা লাগবে, ছোট্ট বটি। নুরজান বড় বটি পছন্দ না, ছোট বটি দিয়ে তোর বড় মাছ কাটাও সম্ভব না, তাই না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এর সাথে বেশি দাঁড় হওয়ার প্রয়োজনও নাই ভাই, কারণ এর সাথে দাঁড়াইলেও সমস্যা, লাগে লুকে গেলে আর বাবু আছে করে, বুঝুন না। না, ঠিক আছে। আর আগেবার মাছ কাটতে যে মাছ লেতরাই বেতরাই যেত, ঠিক না বুঝলেন? এটা বড় সমস্যা ছিল। আপনারা রাগ করবেন দেখে আমি দেখাই নাই সহজে। কি বাবা? জি বাবা। আমার বলে কম্পিউটার বসছে, কেন আমার ডাকতেছে বাবা। বলে কি বাবা? বলে এদিকে একটু আসো তো। কেউ হাতে ময়লা দেখে কিছু ভাববেন না, এটা হচ্ছে আগে বাঁচতে হবে। হ্যাঁ, কারণ গোড়া ফেলতে হয়, আর গোড়ার সাথে মাটি লেগে থাকে তো, সেজন্য আজকে নুসানের আসলে একটু কষ্ট হইতেছে, কারণ হচ্ছে এটা করতে হবে, পরে এটা রান্না করতে হবে, মাছ রান্না করতে। মাছ নুসানের আম্মু ধুইতেছে। কি বাবা? গেম নষ্ট হয়ে গেছে, এখন কি করব? তাহলে আই লাভ ইউ বলো, সুন্দর করে বলো। এটা বলে সুন্দর? আচ্ছা চলো চলো, এটা বলে সুন্দর। নাকে মুখে চোখে সব জায়গায় কাদা লাগে, দুষ্টামি করতেছে। দেখি কয় পিস হয়েছে মাছ। ভাত তো হয়ে গেছে, ভাত নরম হয় না যেন আবার। ওই লেস কল্লা সহ, লেস মাদা সহ হচ্ছে 10টা। না থাক, না থাক। অনেকদিন পরে ছাদে উঠলাম এলাকার আপনাদের দেখানোর জন্য একটু। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহু আকবার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো এখন আমার মধ্যে না একটা সমস্যা, আমি খুবই, সমস্যাটা আসলেই মারাত্মকভাবে ঢুকতেছে। আপনারা একটু দোয়া করবেন আর একটু বলবেন কি করা যায়। হ্যাঁ আচ্ছা শোনো, সমস্যাটা হচ্ছে আমার এখন খালি আইফোন কিনতে মনে চাচ্ছে। হ্যাঁ, এখন আইফোন কিনতে গেলে আর আমি স্যাটেলাইট দিতে পারবো না। হ্যাঁ, স্যাটেলাইটটা এই যে সামনে এই মাসের শেষের দিকে দেবো ইনশাল্লাহ। এখন ধৈর্য ধরে রাখতে পারতেছি না, আমি যে কী করবো। আপনার একটু দোয়া করবেন, একটু বুদ্ধি দেবেন আমারে যে কী করা যায়। হ্যাঁ, কারণ এটা হয়ে গেলে তো কত ভালো হবে, এটা তো আপনারা জানেনই। হ্যাঁ, এখান থেকে ওই সিঁড়িঘর পর্যন্ত পুরো ছাদ হয়ে যাবে, আর তখন ছাদটা কত বড় হবে চিন্তা করেন। কারণ বাবা দ্বারা আসতেছি, এই থেকে এই যে এখানে দাঁড়াইলাম দেখেন, এখান থেকে ওই সিঁড়িঘর পর্যন্ত কতক্ষণ জায়গা, বিশাল এক ছাদ হবে ইনশাআল্লাহ।
তারপরে একটা দোয়া করবেন যেন আমি দৌড় ধরতে পারি। আর কী করালে দৌড় ধরতে পারবো বা কী চিন্তা করবো এটা একটু কমেন্ট করবেন ভাই। আঙ্কেল আন্টি যারা আছেন, আমি আসলে আপনারা হে এমদিকে গেছো কেন? হ্যাঁ, তুমি কোথায়? এই হচ্ছে আমার বাড়ির আশপাশ। হ্যাঁ, আর একটা কথা বারবার বলি, তারপর মানুষ বলে আপনার ঘরের পাশে বাড়ান। এই যে বাসা ভাই, এই যে এই আমার ঘর, আর এই যে ঘর, এই যে মানুষের ঘর। হ্যাঁ, এই গাছগুলো ওনাদেরই, ওনাদের পুকুর। এই যে একটা অদ্ভুত ঘটনা করছে দেখেন। এই যে লাল শাক আমরা উঠাইলাম, সেই লাল শাক রান্না করতেছি, এখন এটা লাল হইতেছে না। হ্যাঁ, পাশের বাসা থেকে ওই নানি উনি বলতেছে যে এটা নাকি মানে এটা কি লাল ডাঁটা শাক যেটা, হ্যাঁ এটা নাকি হচ্ছে লাল শাক না, ডাঁটা শাক। হ্যাঁ, আমি তো ভাই বুঝতে পারতেছি না কিছু। এটা কালার দেখেন, এমনি তো রস লাল বেরোইতেছে, কিন্তু এটার কালার তো দেখেন লাল থেকে লাল ডাঙ্গ, মানে লাল থেকে এরকম রয়ে গেছে, লাল শাক থেকে এরকম রয়ে গেছে। নতুন জাত কিনে আল্লাহ জানে। কিন্তু আমি যে লাগাইছি ওটার উপরে লাল শাক, হ্যাঁ লাল শাক সেটা লেখা ছিল, আর লাল শাকের ছবিও দেওয়া ছিল। এটা কি ভাই, এটা আপনারা কমেন্ট করেন তো। এইখানে বোধ হয়, হ্যাঁ এইখানেই তো। হ্যাঁ ওই যে পাইছি পাইছি। হ্যাঁ, এই দেখেন দুইটা শসা, কোনটা খাবো? এই ধরো আলসারাইনি আলসারাইনি। কেমন বাবা, মজা? এটা খেয়ে দেখো তো, এটা খেয়ে দেখো, আমি দেখাই। এটা দিতে সব এটা দিতে না ভাই, না বুঝতেছে না। বাগারের ব্যাপারে আপনারা যে কমেন্ট করছেন, হ্যাঁ সবার কমেন্ট ঠিক আছে, যে রসুনের সাথে একটু পেঁয়াজ দিলে এটা ভালো হয়। আমরা এরকম করেই বাগার দিই। এখন কথা হচ্ছে দেখি বাগার দিয়ে শেষ পর্যন্ত কালার কেমন আসে আমাদের সেই লাল শাকের বা ডাঁটা শাকের, আল্লাহ জানে ভাই কি হইলো আর কি দিয়ে কি হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলি না নতুন। এখন কথা হচ্ছে শেষ পর্যন্ত এটা কি হইলো, লাল শাক না ডাঁটা শাক বুঝতে পারতেছি না। হ্যাঁ, খাওয়ার সময় খাইয়া আর দেখা বুঝবো না, খাইলেই বুঝবো ভাই টেস্ট, তাই না? ডাঁটা শাকের টেস্ট আর লাল শাকের টেস্ট এক না, খাইয়া দেখা যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, মানুষ করছে জানো বেশি পড়া পড়া করতে মানা, আর কিছু করা লাগবে না। কালো হয়নি ভাইয়া, এটা কালার বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সবুজ সবুজ আর সবুজ আর লাল এরকম কালারের, কালো হয়নি কিন্তু। হ্যাঁ, আমি বলে দিলাম। ভালোই বাতাস আছে ভাই, কেমন গোসল করবো চিন্তা করতেছি। আমি এক লাভ দিয়ে উঠে যাবো একবার পানির মধ্যে। যাই হোক, আজকে রান্না হবে হচ্ছে কি জানি নুরজান, মাছ বোনা হবে, রুই মাছ, পাশাপাশি হচ্ছে লাল শাক ভাজি হবে, আর হ্যাঁ আর হচ্ছে একটা কুমড়া, হ্যাঁ চাল কুমড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। কি করবা কি? ওটা আমার কামলা, ওটা দিয়ে অন্য একটা ভিডিও করবো। যাও ঢুকো, বড় জিনিস লাগবে যাতে 2-3 বেলা খাওয়া যায়, এগুলো তো মজা অনেক। কোনটা করবা? ওটা পাকাবা? আর হয় নাই, কারণ আছে, কারণ হচ্ছে সার দেওয়া লাগবে, কিন্তু সার তো দিই না আমরা, এই জন্যই হয় না। মরে যেতেছে, এই যে দেখেন এই যে মরে যেতেছে। হ্যাঁ, মানে ফুল হইয়া পরে আর হয় নাই, দেখেন এই দেখেন, এগুলো তো ওষুধ দেওয়া লাগে, কীটনাশক। এই দেখেন এই, হ্যাঁ কোনটা কাট দেখো, কাটো কাটো এটাই কাটো। না কি করবা?
কি চিন্তা করবো? এটা করা আছে না এটাই কাটো, এটা কচি আছে, এটা মজা লাগবে ভাইয়া, বড় আছে। দুজন বলতেছি সাদাটার কথা, যেটা চুনা হয়েছে ওটা আমার একটা অন্য কাজে লাগবে, তাই করো সাদা সময় লাগবে, করো। এটা কচি আছে, বড় আছে, এটা দুজন হাতে ধরে রাখতে পারবে না, দেখেন আপনারা। এটা উপরে কোনো ওজন করে না হেতে হ্যাঁ দেখেন নিজে মানুষের দোষ না, এটা ওজন আছে, এই জন্য আমি এটাই কইছি, আমি কি খারাপ কিছু কইছি? এটা ওজন আছে, আমি সেটা বললাম। ওরে বাবা, এটা ওজন আছে, 5 কেজির ওজন বেশি আছে। এটা 5 কেজির উপরে হবে ওয়েট। হ্যাঁ, এটা এক হাত দেওয়া এরকম, এটা তরমুজ তো এরকম বড় বড় সাইজের হয়। এখন হচ্ছে মাছটা ভাজবো, মাছটা ভাজার পরে আমি গোসল করবো, কারণ হচ্ছে পরে আর গোসল করতে পারবো না, ঠান্ডা লাগবে পরে। দেখছেন সিস্টেম, সিস্টেমটা দেখছেন, দিয়ে দাও মাঝখান দিয়ে মাথাটা। আর মাছের দাঁড় দেওয়া তেলের মধ্যে উল্টো করে উল্টো করে দিচ্ছে, সব প্রত্যেকটা উল্টো করে দিচ্ছে। বাবার বাবার রে, তাই শিখতে হয়েছে ভাই আমার। তারপরে কি হয়েছে তাই, আল্লাহ ঠিক আছে। এটা ভাই আমার মতামত আর কি, মানে এরকম দিলে তো দেখতে ভালো দেখা যায়, এই জন্য বললাম। এটা আবার ভুল হইতে পারে। একদিকে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছে আমরা যে কুমড়াটা, চাল কুমড়াটা কেটে ফেলবো। বিসমিল্লাহ। পুরা কচি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ আমার মনের আশা পূরণ করছে, কারণ আমি প্রথমবার যখন এই চাল কুমড়া গাছ লাগাই তখন একটা চাল কুমড়া হয় নাই। হ্যাঁ, আচ্ছা কাইল লাগছে এটা চলতে যায়। মাছটা একবারে কড়া করে ভাজা নিয়েছি, কারণ এটা ভুনা হবে, একবার কড়া ভুনা, কড়া ভুনা না, মানে ভালো মতো ভুনা হবে আর কি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রুই মাছটা আসলে অনেক মজার মাছ। আমার কাছে কাতল মাছ এখন না ভালো লাগে না, আগে ভালো লাগতো। রুই মাছের চেয়ে ভালো লাগে না, রুই মাছটা বেশি ভালো লাগে কাতল মাছ। আমি আসছিলাম আমাদের ফুলকপি পাতাকপি গাছ দেখতে, দেখেন এখানে একটা বাদুর পড়ে আছে, বাদুরের বাচ্চা। এখন প্রথম কথা তো আমি ভয় পাইতেছি, হ্যাঁ, কারণ হচ্ছে এগুলোতে এটা কি ধরতে পারবো? সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি সৃষ্টি, ছাতার মতো বাদুর। আসলে আমি সামনে থেকে কোনো দেখি নাই, না আমি ওর সামনে ওয়াগো বাইরে ভাই, ও নিজেই আমার ভয় দেখাইতেছে। আচ্ছা, তো পানির মধ্যে চলে যাবে। হুজুরের ফোন দিব নাকি? হুজুরের একটু সাহস আছে আমার চেয়ে বেশি সব বিষয়ে। বাবা তুমি এদিকে আইসো না, আব্বা ভয় পাবো, এদিকে আইসো না, এদিকে আইসো না আব্বু, এদিকে আইসো না বাবা, এখানে বাদুর আছে, বাদুর। দেখেন ভাই উপরে উঠতেছে, এত দুর্বল হয়ে গেছে, উঠতে পারতেছে না। বাদুর বাদুর, ওই দেখো, ওই দেখো বাদুর, বাদুর ওই যে বাদুর। হুম ভাই আমি ভয় পাইতেছি ভাই, চলো 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 চলো, ভয় করে। এই দেখেন, এই হচ্ছে আমাদের চাল কুমড়া, চুনা কুমড়া যাই হোক। এই মাছ দিয়ে দাও, মাছ দিয়ে দাও, মাছ দিয়ে দাও, কষে মশলা, তারপর হচ্ছে এর মধ্যে জল দিয়ে দিছি আগেই। এখন আমরা ছোট ছোট মাছটা রেখে যাবো, ভাজা মাছ খাবে, দিচ্ছি ও দিচ্ছি, দেবে এখনই দেবে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও।
তুমি বাবার কাছে নিজে বাঁচতে খাওয়াই দিবেন। আমার কাছে আসো, বিসমিল্লাহ বলো। মাছ রান্না প্রায় শেষ, তো এখন একটু আমরা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে আমাদের ভালো লাগবে, আমি জানি না অন্য অন্য অঞ্চলে কীভাবে রান্না করেন আপনারা, আপনাদের কেমন লাগে ধনেপাতা দিলে আপনারা বলবেন। হ্যাঁ, একটু ধনেপাতা দিলে ভালোই লাগে। এটা হচ্ছে কুমড়া রান্নার জন্য। হ্যাঁ, না দাও, না দাও। চিংড়ি দিয়ে কুমড়া রান্না হবে। একসাথে বলেছি তুমি করে দিও নাকি? আপনারা সবাই বলেন খাবার সময় ভিডিও করে, আবার বলবেন না কিছু খাওয়াই নাই। আবার তোমার মাছ দেবো না মাথা দেবো? মাথা লাগো। তোমার কি দেবো মা? মাছ দেবো? দে খাবো। ঝোল দেবো না?
আদ্যা তো দিয়ে দিতেছে, ধর হাতকে একাই দিয়ে ধরছে যে কাঁপাকাঁপি। ওই থালে দিলাম না, থালে ওই থালে ভাত খাওয়ান যান হাইতে। এটা কি শাক? লাল শাক। হেই থাল এই দিয়ে দিও, করে দিও, এটা গরমে তিন থইলাম না। বোম্বাই মরিচ দিই নাই, মনে নেব। মাছ দেখাও, মাছ কেমন হয়েছে দেখো, দেখো কাটা, দেখো কাটা। কেমন হয়েছে মাছ আবার? কেমন হয়েছে মাছ? দেখ তোমার দেখো ভাত দিয়েছি, একটু তরকারি দিয়েছি। ধরো আর দিম, এই তরকারি দি। দেখি আসলে কি এটা লাল শাক কিনা, আল্লাহ জানে, মনে হয় না এটা লাল শাক কিনা। আপনারা কমেন্ট করবেন, আমি বুঝতেছি না, কারণ তাহলে তো না, লাল শাকই তো মনে হইতেছে। কমেন্ট করেন তো, লাল শাকই বোধ হয়। দেখি খায়, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। এটা লাল শাক, হ্যাঁ এটা লাল শাক, ডাটা শাক এমন না, লাল শাকই। লাল শাক অনেক মজা হয়েছে। নিজেদের গাছের সার কীটনাশক ছাড়া লাল শাক অনেক মজা। শুকনো মরিচ দিছে তো, এখন ভালো লাগতেছে, আটিগুলো পড়তেছে মরিচের মুখের মধ্যে। লাল শাক মনে হয় সবার পছন্দ, কে কার কার পছন্দ না একটু কমেন্ট করেন তো, আর কার কার পছন্দ এটাও কমেন্ট করেন। ভালো লাগবে না। আর এই হচ্ছে মাছ, দেখি কেমন হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। কষা বোনা মাছটা তাজা তো, এই জন্য ভালো লাগতেছে। ঝাল হয়েছে আজকে, ভালো ঝাল হয়েছে। ওইসব মাছটা ঝাল হলে ভালো লাগে। পেট ভরে ভাত খাবো ইনশাল্লাহ। নৌজান মাছ নিতেছে, আর আমার এখানে মুরগি আছে তো, তোরা ডাকড়াই করতেছে অনেক বেশি। মাছ নিছ, নৌজানের আবার লেজ পছন্দ। হ্যাঁ, এগুলো ভালো লাগে না। নৌজানের যে লেজের উপর যে চামড়া থাকে না, এই যে চামড়াটা, এই চামড়াটা পছন্দ বেশি। খাও।